আজকে আমরা যে পার্টটা নিয়ে দেখবো সেটা হচ্ছে গিয়ে হিস্ট্রি পার্ট, মিনস হিস্ট্রি টুলস, আর একটা হচ্ছে গিয়ে আর্ট হিস্ট্রি টুলস। ওকে, একটা হচ্ছে গিয়ে হিস্ট্রি ব্রাশ আর একটা হচ্ছে গিয়ে আর্ট হিস্ট্রি ব্রাশ। এই হিস্ট্রি ব্রাশ আর্ট হিস্ট্রি ব্রাশ এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি না কোনো কাজ করতে আমাদের সুবিধা হয়। কিরকম দেখা যাক। প্রথম আমরা দেখে নিই হিস্ট্রি ব্রাশ। হিস্ট্রি ব্রাশ মানে হচ্ছে আমরা যেগুলো ব্যাকের কাজ করে আমরা কন্ট্রোল জেড বা অল কন্ট্রোল জেড করে আমরা দেখেছিলাম আগে, আন্ডু বা স্টেপ ফরওয়ার্ড বা স্টেপ ব্যাকওয়ার্ড। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি হিস্ট্রি ব্রাশের মধ্যে কি কাজ হয়। ফার্স্ট হচ্ছে কি এখানে হিস্ট্রি ব্রাশ এখানে দেখার জন্য এখানে যে আমাদের প্যানেলটা আছে, ওকে, যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা যদি না থাকে তাহলে কোথা থেকে আনবো, একটা যে উইন্ডোজে গিয়ে আমরা এখানে করবো গিয়ে হিস্ট্রি। ওকে, এভাবে আমরা আনতে পারি এটা। ক্লিয়ার? নেক্সট পার্ট যেটা আসছে সেটা হচ্ছে কি না হিস্ট্রি ব্রাশ যখন আমরা কাজ করবো এর উপর দেখা যায় অটোমেটিক দেখা যায় এই যে একটা কাজ করলো সঙ্গে সঙ্গে একটা ব্রাশ পড়ে গেল। ওকে, এই যে একটা একটা করে পার্ট একটা করে চলে আসছে হিস্ট্রি ব্রাশে। আর যে পার্টটা যেতে যায় সেই পার্টটা এখানে অটোমেটিক। ওকে, এইভাবে আমরা কাজ করতে পারি। এবার নেক্সট এখানে কতগুলো পার্ট আছে সেগুলো দেখে নেওয়া হোক হিস্ট্রি ব্রাশের মধ্যে। ফার্স্ট এটা হচ্ছে কি আছে না এটা হচ্ছে গিয়ে ক্রিয়েট নিউ ডকুমেন্ট। ধরা যাক আমি এখানে একটা কিছু একটা পার্ট একটা করেছি। আচ্ছা, এগুলোকে আমার যদি দরকার না লাগে আমরা সরি এগুলোকে ধরে ডিলিট করে দিতে পারি আমরা দরকার হলে। এখান থেকে ই করে ডিলিট। তো একসঙ্গে যাচ্ছে না, যাই হোক। আমি যেখানে ডিলিট করলাম বাকি ব্যাকেগুলো অটোমেটিক সব ডিলিট হয়ে যাবে। এবার আমি এখানে একটা কাজ করছি, যেমন সিম্পল আমি এখানে এটা দিয়ে কাজ করছি। আমি বললাম এরকম একটা পার্ট করলাম একটা, ঠিক আছে? এই পার্টটা কি করব না এই পার্টটাকে আমি একটা নতুন ডকুমেন্টের মধ্যে ফেলবো। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে একটা নতুন ডকুমেন্ট আমরা চলে এলো। এই ডকুমেন্টটার নাম হয়ে গেল কি না ব্রাশ টুল। যেহেতু ব্রাশ টুল দিয়ে করলাম এখানে ব্রাশ টুল নাম ছিল, ওই জন্য ডকুমেন্টের নাম হয়ে গেল ব্রাশ টুল। দেখা যাক এটা মেন ডকুমেন্ট। এখানে ব্রাশ টুল এখানে নামটা ছিল ব্রাশ টুলে কাজ করার জন্য ব্রাশ টুল হয়েছে, ওই জন্য নতুন ডকুমেন্টের নাম হয়ে গেছে ব্রাশ টুল। আমরা আলাদা করে একটা রেখে দিতে পারি এটা আমরা পার্ট, এটা পরে যদি আমার কাজে লাগে বা পরে চেঞ্জ করে কি আসবে সেই জিনিসটা দেখার জন্য। ক্লিয়ার? নতুন একটা ডকুমেন্ট হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে এখানে কি আছে না এটাকে বলা হয় গিয়ে স্ন্যাপশট। স্ন্যাপশটটা কি? স্ন্যাপশট হচ্ছে অনেক সময় যেটা হচ্ছে আমরা যেটা পরে যেটা এখানে আমাদের যেটা নিউ ডকুমেন্ট করে করলাম, ঠিক আছে, নিউ ডকুমেন্ট করে না করেও আমরা স্ন্যাপশট হিসাবে করতে পারি। যেমন নিউ ডকুমেন্টে কেটে দিচ্ছি এখানে, এখানে স্ন্যাপশট এই পার্টটা এটাকে আমি স্ন্যাপশট করে নেব। উপরে পার্ট ফার্স্ট আমরা যখন ওপেন করি তখন যেটা মূল অরিজিনাল যেটা যে পিকচার সেটা কিন্তু অলরেডি স্ন্যাপশট হয়ে রয়েছে, এটা স্ন্যাপশটের সাইন, এটা অলরেডি স্ন্যাপশট হয়ে রয়ে যায়। আমরা এখন আছি কি এই পার্টটা। এবার এটাকে আমি যদি এখানে স্ন্যাপশট করে দিই এটাকে, তাহলে এই পার্টটা এখানে স্ন্যাপশট হিসেবে চলে এলো। এবার আমরা এখানে যদি এই পার্টটাকে এটা নেবো, এই পার্টটা নিয়ে এটা নেবো, পরে এই পার্টের পর এই পার্টটার পর আমরা অন্য কিছু একটা কাজ করলাম, সাপোজ কিছু একটা এরকম আমরা কাজ করা হলো এখানে। এবার করার পর আবার ওই গোল পোর্শনটা শুধু দেখছি, এখানে ক্লিক করলাম স্ন্যাপশট চলে এলো। আর যদি তোমার অরিজিনাল পিকচার নিয়ে আসবো এখানে অরিজিনাল পিকচার আমরা চলে আসলাম। ক্লিয়ার? আর এটা ডিলিট প্রথমে দেখে নিলাম এটা। এখানে এই তিনটে ব্রাশের একটু কাজ আমরা দেখে নিলাম। এবার নেক্সট এখানে আরেকটু দুটো কাজ আছে, সেটা কি আছে এখানে রাইট ক্লিক করে এখানে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পরে গিয়ে স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড, যেটা অল কন্ট্রোল জেড শিফট কন্ট্রোল জেড করে আমরা যেটা অলরেডি দেখে নিয়েছি। নেক্সট হচ্ছে গিয়ে নিউ স্ন্যাপশট। নিউ স্ন্যাপশটে আমরা অলরেডি করিয়ে নিলাম এখান থেকে, এটা যা কাজ এটাও তাই কাজ, ডিলিট কাজ এটাও যায় কাজ এটাও তাই যায়। ক্লিয়ার হিস্ট্রি। ক্লিয়ার হিস্ট্রি মানে কি একবারে যত হিস্ট্রি আছে সবগুলো একসঙ্গে ক্লিয়ার হয়ে দেখা যায়। ক্লিয়ার হিস্ট্রি করলে এখানে যা হিস্ট্রি আছে সবগুলো একসঙ্গে ক্লিয়ার হয়ে গেল। ওকে, কন্ট্রোল জেড করে ফিরিয়ে আনছি। আচ্ছা, নিউ ডকুমেন্ট এটা থেকে নিউ ডকুমেন্ট। ওকে, এবার যে হিস্ট্রি অপশন, হিস্ট্রি অপশনের মধ্যে কি কি আছে দেখা যায়।
হিস্ট্রি অপশনের মধ্যে ফার্স্টটা হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েট দ্য ফার্স্ট স্ন্যাপশট, মানে প্রথমটা যে কোনো একটা ছবি নিয়ে আসার পরই প্রথমটা যেটা স্ন্যাপশট হয়ে যায় এটা ক্লিক থাকে বলে এটা বাই ডিফল্ট করা থাকে, ওই জন্য এটা অটোমেটিক হয়ে যায়। নেক্সট হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েট নিউ স্ন্যাপশট হোয়েন সেভিং। আমরা যখন কোনো কিছু কাজ করার পর সেভ করব, সেভ করার সময় কি হয় না অটোমেটিক আমাদের সেভ হয়ে যায় না। তাহলে এখানে বলছি যখন আমি কাজ করে সেভ করবো কাজটা অর্ধেকটা হয়েছে, এবার করার পর সেভ করি স্যার অটোমেটিক তখন কি হবে এখানে সেভ করার সময় একটা স্ন্যাপশট একটা এখানে নতুন ভাবে তৈরি হয়ে যায় অটোমেটিক। এখানে নিউ হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে অ্যালাউ নন লাইনার হিস্ট্রি। নন সরি নন লাইনার হিস্ট্রিটা কি আছে, নন লাইনার হিস্ট্রিটা হচ্ছে গিয়ে যেমন এখানে দেখে নিন আমি এখানে কাজ করছি এই জায়গাটা আছে ভালো করে খেয়াল করা যাক। এবার এরপরে আমি এরপর থেকে আমি কোনো মডিফাই করছি, ঠিক আছে, এরপর থেকে কোনো আমি মডিফাই করছি, দেখা যায় যে পিছনে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমার মুছে গেল, আবার আমার নতুন করে শুরু হলো। অটোমেটিক ব্ল্যাকই হয়ে যাচ্ছিল, এটা বোঝা যাচ্ছিল এটা। অল কন্ট্রোল জেড করে ফিরিয়ে আন জিনিসটা। ওকে, এটা আগের অভ্যাস চলে গেলাম। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা করছি তাহলে এটা গেল। এবার আমরা এখানে নতুন কিছু কাজ করছি, 1 মিনিট দেখা যাক। এখানে অতগুলো ব্রাশ চলে এলো আমার এটা। এবার আমি যদি এটা যদি ক্লিক করি এখানে অপশনে গিয়ে এটা করে এলাম গিয়ে নন লাইনার হিস্ট্রি, এটা করলে আমি যদি এখানে ক্লিক করি তার নিচের পোর্শনগুলো আর কিন্তু সাদা হচ্ছে। এরপরে যদি আমি অন্য কোনো কাজ করি কি হবে না তারপর থেকে ওগুলো থেকে যাবে, আগের হিস্ট্রি ব্রাশগুলো অলরেডি থেকে যাবে। ওকে, নেক্সট পর যেটা হচ্ছে কি সেটা কি আছে না এটা গেল নিউ স্ন্যাপশট। যদি কোনো স্ন্যাপশট তৈরি করি তাহলে আমার এখানে একটা মেসেজ শো করবে কি এরকম, এখানে ক্লিক করলাম, এখানে যদি আমি স্ন্যাপশটে ক্লিক করি তাহলে এখানে মেসেজ এটা এতক্ষণ ধরে শো করতো না। এবার নামটা চেঞ্জ করতে আমরা এখানে একবারে নাম চেঞ্জ করে আমি দিয়ে দিতে পারি। নেক্সট পার্ট কি আছে এখানে, নেক্সট পার্ট হচ্ছে এখানে যেটা আছে গিয়ে শো লেয়ার ভিজিবিলিটি চেঞ্জ আনডুয়েবল। আনডুয়েবলটা কি আছে না ভিজিবল নন ভিজিবল। এখানে সিম্পলি আমি যে ক্লিক করলাম না, ক্লিক না করে আমি এটাকে ভিজিবল আনভিজিবল, আচ্ছা আচ্ছা প্রথমে নতুন একটা লেয়ার তৈরি করে দিতে হবে। আচ্ছা, এবার এটাকে ভিজিবল আনভিজিবল করছি। এখানে কোনো তৈরি হচ্ছে কিছু হিস্ট্রি ব্রাশে কোনো কিছু তৈরি হচ্ছে না। কিন্তু এবার যদি আমি এটা করার পর আমি এটাকে ইয়ে করে দিই অন করি, অন করে যদি ওকে করি তখন আমি যদি এটাকে ভিজিবল নন ভিজিবল করি তাহলে কিন্তু ভিজিবল নন ভিজিবল এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই অপশনগুলো আমরা হিস্ট্রি ব্রাশ থেকে এই পার্টগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল হিস্ট্রি ব্রাশের কাজ। এছাড়া উপরে পার্ট যেটা আছে কি ফ্লো অপাসিটি এগুলো সব আমরা অলরেডি আগে থেকেই জানি একই জিনিস এগুলো। ওকে, নেক্সট পার্ট এবার আমরা আসছি গিয়ে আর্ট হিস্ট্রি ব্রাশ। আর্ট হিস্ট্রি ব্রাশটা কি না আর্ট হিস্ট্রি ব্রাশ হচ্ছে গিয়ে আর্ট হিস্ট্রি ব্রাশটা কাজটা করি একটা কোনো কাজ করি বোঝা যাবে জিনিসটা পরিষ্কার। আচ্ছা, নেক্সট এখানে আমি এটাকে একদম এখান থেকে ক্লিয়ার হিস্ট্রি করে দিই। ওকে, এখানে হিস্ট্রিটা ক্লিয়ার হলো। এবার এখান থেকে এই স্ন্যাপশটটা এটাকে আমি নিয়ে নিচ্ছি, এই পার্টটার উপর আমি কাজ করব। ওকে, এটা নিলাম, এখানে পড়বে নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এই লেয়ারের উপর আমি এটাকে কন্ট্রোল ডিলিট করে দিলাম, সাদা করে দিলাম এটাকে। এই এবং লেয়ারটাকে আমি একটু অপাসিটিটা কমিয়ে দিলাম, হালকা করে দিলাম। ক্লিয়ার, এবার করার পর আমি আর্ট হিস্ট্রি ব্রাশে যাচ্ছি। আর্ট হিস্ট্রি ব্রাশে ক্লিক করার পর এখানে দেখা গেলো দুটো জিনিস এখানে চলে গেলো। এখন দুটো মানে অনেক দু তিনটে জিনিস চেঞ্জ হয়েছে, তিনটে জিনিস চেঞ্জ হয়েছে এখানে। ফার্স্ট হচ্ছে এখানে হচ্ছে স্টাইলটা দেখা যায়। ফার্স্ট হচ্ছে কি ডাব, প্রথম থেকেই আমি দেখছি এটা হচ্ছে কি টাইট শর্ট। টাইট শর্টটা কি আছে এই যে এই পার্টটা হচ্ছে কি টাইট শর্ট, এটা হচ্ছে কি মিডিয়াম। ওকে, এটা হচ্ছে কি লং, এটা হচ্ছে কি লুজ, এটা হচ্ছে কি লং লুজ, এটা হচ্ছে কি ডাব মানে হচ্ছে কি পয়েন্ট হয়ে আসবে।
এটা হচ্ছে কি কার্ল, টাইট কার্ল, লং, এইভাবে পার্টগুলো হচ্ছে। এবার এখানে ডিপেন্ড করছে কি এরিয়া, আমি একবারে কতটা এরিয়া নিয়ে নিতে পারি। যদি অল্প করতে চাই তাহলে এরিয়া কমাবো। টলারেন্স, আমি কিভাবে আমি জিনিসটা কতটা টলারেন্স হবে, যদি বাড়িয়ে নিই তাহলে টলারেন্সটা বাড়বে যে, আর যদি কমাই তাহলে টলারেন্স আমার কমবে। টলারেন্স মানে ব্যাপকতা, মানে কতটা ব্যাপকতা জিনিসটা থাকছে। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের এখানে আর্ট হিস্ট্রি ব্রাশ। আচ্ছা, এবার এটার উপর আমি কাজ করছি। ফার্স্ট আমি এখানে ডাবটা নিচ্ছি, ডাবটা নেওয়ার পর নিলাম, এখান থেকে আমি একটা জিনিসটা করে নিলাম। আর এবার বাইরের পার্টটাকে তো এইভাবে আমি একটা প্রজেক্ট অলরেডি তৈরি করতে পারি। জিনিসটা নতুন একটা রূপ নিয়ে এলো, ছবিটার মধ্যে নতুন একটা রূপ চলে এলো। ওকে।